দেগঙ্গায় ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর স্মৃতিস্তম্ভে গেরুয়া রং। বিজেপির বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। দেগঙ্গার সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের শেতপুর গ্রাম প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিস্তম্ভে গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। প্রতিবাদে রবিবার বিকালে শেতপুর পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন দেয় কংগ্রেস নেতৃত্ব। অবিলম্বে স্মৃতিস্তম্ভ থেকে গেরুয়া রং মুছে তিরঙ্গা রং ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা যায় 1991 সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর দেগঙ্গার সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের শেতপুর গ্রামে শেতপুর জুনিয়র হাই স্কুলের সামনে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর নামে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, স্বাধীনতা দিবসের দিন বিজেপির কর্মী সমর্থকেরা জোর করে স্মৃতিস্তম্ভের তিরঙ্গা মুছে ফেলে সেখানে গেরুয়া রং করে দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে সরব হন কংগ্রেস নেতৃত্ব। রবিবার বিকালে দেগঙ্গা থানার অধীন শেতপুর পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন দিয়ে ঘটনার প্রতিবাদ জানান তারা। তাদের দাবি, অবিলম্বে গেরুয়া রং মুছে স্মৃতিস্তম্ভে পুনরায় তিরঙ্গা রং করতে হবে। ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। দেগঙ্গা ব্লক 2 জাতীয় কংগ্রেসের সভাপতি নাজিবুল হক বলেন, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর স্মৃতির সঙ্গে জড়িত এই স্মৃতিস্তম্ভের তিরঙ্গা রং মুছে এবং গেরুয়া রং করে দেওয়া অত্যন্ত নিন্দনীয়। আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের এই রং ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দেগঙ্গা ব্লক 2 জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মনা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য স্মৃতিস্তম্ভে গেরুয়া রং করার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। প্রশংসা বা প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। স্মৃতিস্তম্ভের আগের তিরঙ্গা রং ফিরিয়ে দিতে হবে। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে দেরি না করে দ্রুত যোগাযোগ করুন চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ মিশনে। 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুযায়ী পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তত্ত্বাবধানে ধারাবাহিক ক্লাসের পাশাপাশি সকালে সেলফ স্টাডি এবং সন্ধ্যায় কোচিংয়ের সুব্যবস্থা রয়েছে সকাল বিকালের টিফিন এবং সকাল দুপুর রাতে রুচিসম্মত আহারের সুব্যবস্থা। তুলনামূলক কম খরচে উন্নত পরিষেবা প্রদানের বিষয়ে আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন 9547213123। এছাড়া 9735669546। এছাড়া আরও একটি নাম্বার 7602222510। আমাদের দাবি হচ্ছে, আমাদের এখানে বহু বছর আগে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর একটা শহীদ বেদি ছিল। সেই বেদিটাকে গত স্বাধীনতা দিবস পালনের দিনে গেরুয়া বাহিনী সেই কালি দিয়ে মুছে দিয়েছে। আমরা আজ এসছি শান্তিপূর্ণভাবে। দেগঙ্গা 2 ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ করেছি শান্তিপূর্ণভাবে আমরা যে এই বেদিটা আমাদের পুনরুদ্ধার করে যেন দিয়ে দেয়। কালি দিয়ে নাকি অন্য কোনো রং করা হয়েছে? গেরুয়া রং দিয়ে সেটা ঢেকে দেওয়া হয়েছে। আচ্ছা, গেরুয়া রং করা হয়েছে সেটাকে। তার জন্য ডেপুটেশন দেওয়া হলো। হ্যাঁ, তার জন্য আমরা পুলিশের কাছে অভিযোগ করলাম যাতে ওটা পুনরায় আমাদের গেরুয়া রংটাকে তুলে দিয়ে আবার ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর ফলকটা যাতে পরিষ্কার করে দেওয়া হয়। সেই জন্য কি আশ্বাস দিলেন পুলিশ ফাঁড়ির অফিসার তিনি আশ্বাস দিলেন যে আমি দায়িত্ব নিলাম, বড়বাবুর সঙ্গে কথা বলে দেগঙ্গা থানার আইসি আমি ওটাকে দেখব যাতে আপনাদের যে দাবি সেটাকে মেনে ওটাকে পরিষ্কার করা যায়, সেই আশ্বাস তিনি দিলেন। বিভিন্ন আমি বলবো, দেখুন, যে রাজ্যের বিরোধী দলনেতা বা মুখ্যমন্ত্রী আমরা যেটা দেখেছি সারা ভারতবর্ষে অন্য রাজ্যে আদায় কাঁচকলার মতো সম্পর্ক থাকা উচিত। যেটা শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিল, মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিল, সেটা সম্পর্কটা আদায় কাঁচকলা ছিল। কিন্তু আজকের দিনে আমরা পশ্চিমবাংলায় যেটা দেখছি মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার সম্পর্কটা লাইলা মজনু। যে রাজ্যে এটাই হবে বিরোধী দলনেতার সঙ্গে মুখ্যমন্ত্রী, সে রাজ্যে এসব ঘটনা তো ঘটবেই। দলের তরফ থেকে কোনো প্রতিবাদ নাম পরিবর্তনের জন্য আমরা আজকের মোটামুটি একটা প্রাথমিক স্টেজে শান্তিপূর্ণ পুলিশের কাছে জমা দিলাম, আশ্বাস দিল। সেটা যদি না হয় পরবর্তীকালে আমরা মানুষকে সঙ্গে নিয়ে শেতপুর মানুষের সাথে কথা বলে আরো আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে বিচার দেবো, শেতপুর মানুষের কাছে, যেটা প্রধানমন্ত্রীর স্মৃতিফলক তার সম্মানকে অক্ষুণ্ণ করা হয়েছে। আপনারা এটা দেখুন যাতে সেই সম্মান ফিরিয়ে আনা যায়। নাম ডেজিগনেশন? আমার নাম নাজিবুল হক, দেগঙ্গা 2 ব্লক কংগ্রেস সভাপতি। স্থানীয় কংগ্রেসের নেতৃত্ববৃন্দ রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধীর নাম
অঙ্কিত একটা স্মৃতিফলক বানিয়েছিল। সেই স্মৃতিফলকে বিজেপির গেরুয়া বাহিনীরা তাদের ওই গেরুয়া রং করে দিয়ে স্মৃতিফলক মুছে দিয়েছে এবং পুরো ওই কালিমা লিপ্ত করেছে। তো আমরা সেই সোয়াইসুদপুর অঞ্চলে পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়িতে এসেছিলাম যাতে পুলিশ পুলিশ আহ, তার ব্যবস্থা নেন। আর ওই আমরা কমপ্লেন করেছি, পুলিশ বলেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা বিষয়টা দেখছি খুব শীঘ্রই, যাতে যারা করেছিল তাদেরকে চিহ্নিত করা হয় এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এই আশ্বাস আমাদের দিয়েছে। সারা রাজ্য জুড়ে দেখুন, তিতুমি ছিলেন বাংলা তথা ভারতবর্ষের একজন বীর নায়ক। তিনি ছিলেন শুধু তিনি জমি কৃষক আন্দোলনের নেতা ছিলেন না, তিনি ছিলেন ভারতবর্ষের অন্যতম বীর বীরশ্রেষ্ঠ নায়ক, যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা করেছিলেন। বাঁশের কেল্লাকে কেন্দ্র করে মানে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ইংরেজদেরকে প্রমাদ গুনতে বাধ্য করেছিলেন। যদিও শেষে তাদের প্রমাদ গুনতে হয়েছিল তিতুমিদের। তারপরে তিতুমি ফাঁসির দড়ি গলায় নিয়ে মৃত্যুবরণ করেছিলেন। এরকম একজন দেশ নায়ক যার নামে পৃথিবীর বাস স্ট্যান্ড ছিল, সেই বাস স্ট্যান্ড মুছে দিয়ে এমন একজনের নামে নামকরণ করা হচ্ছে যিনি স্বাধীনতা আন্দোলনের ব্রিটিশদের পক্ষে দালালি করেছিলেন। তিনি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন। তিনি দুজন ইন্ডিয়ান স্টুডেন্ট, তারা যখন এই ব্রিটিশ জ্যাক ফ্ল্যাগ জ্যাক পতাকা যে স্যালুট করেনি, তার জন্য তাদেরকে পানিশমেন্ট দেওয়ার কথা বলেছিল, বেত্রাঘাত করার কথা বলেছিল। এবং 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হয়, ভারতবর্ষ উত্তাল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার উপক্রম, এমন সময় তিনি ব্রিটিশদের কাছে চিঠি লিখেছিলেন যাতে ব্রিটিশরা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে ওই আন্দোলনকে দমিয়ে দিতে পারে। মানে বলতে গেলে ব্রিটিশদের দালাল। সেই ব্রিটিশদের দালালকে ওরা হাইলাইট করার জন্য ব্রিটিশদের দালালের নামে নামকরণ করতে যাচ্ছে। এটা খুব ন্যক্কারজনক, ঘৃণিত, অপরাধমূলক কাজ। আমরা একে জাতীয় কংগ্রেস পক্ষ থেকে ঘৃণা করি এবং ধিক্কার জানাই। নাম ডেজিগনেশন। শামসুজ্জামান মোনা, দেওগাঁ ব্লক 2 জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক।